আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার হাতে রয়েছে বোর্ডের মডেল কোশ্চেনের বই, বিষয় ইতিহাস। ইতিহাস বইয়ে যত প্রশ্ন আছে, একটা দুটো পাতা নয়, সমস্ত প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে এক্সক্লুসিভলি রয়েছে। আমরা শুরুতেই ধন্যবাদ জানাবো বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট, সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বইয়ের জনপ্রিয় লেখক মাননীয় সুহিত চক্রবর্তী স্যারকে। স্যার তোমাদের জন্য এই বইয়ে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছেন। একে একে মূল আলোচনাতে যাব, তার আগে বলি এই মডেল কোশ্চেনের বইটিতে মূলত দুটো ভাগ রয়েছে। প্রথম, সেখানে 2 সেট 40 নম্বরের প্রশ্ন আছে, যেমন আর কি পরীক্ষায় প্রশ্ন হবে তেমন 2 সেট প্রশ্ন, তার উত্তর করে দেওয়া আছে। আর তারপর রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর করে দেওয়া নেই, তো সেই উত্তর তোমরা পেয়ে যাবে। কিন্তু মজা বলবো বা দুর্ভাগ্যের একটা বিষয় তোমাদের বলি, যে 2টি সেট প্রশ্নের উত্তর করে দেওয়া আছে তার মধ্যে একাধিক উত্তর ভুল দেওয়া। সেই উত্তরগুলো আজকের এই ভিডিওতে স্যার তোমাদের সংশোধন করে দিয়েছেন। সুহিত স্যারের বাড়ি আর আমার বাড়ি একেবারে কাছাকাছি নয়, তাছাড়া স্যার ব্যক্তিগত কাজে ব্যস্তও থাকেন আর উনি ভিডিওতে অতটা কমফর্টেবলও নন। এজন্য স্যার ভিডিওতে নেই, স্যার ওভার টেলিফোন আমাকে সমস্ত উত্তর বলে দিয়েছেন। স্যারের হয়ে আমি তোমাদের সামনে প্রত্যেকটা উত্তর একে একে বলে দেব। এই জায়গায় একটা কথা বলতেই হচ্ছে, আমি বাংলার শিক্ষক, ইতিহাসের শিক্ষক তো নই, তাই 2-1টা জায়গাতে হয়তো প্রশ্ন পড়তে গিয়ে আমার উচ্চারণ ভুল হতে পারে, এজন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। তোমরা অনেকে আরেকটা প্রশ্ন করছো, স্যার এই বইটা কোথায় পাবো, এটা কি স্কুল থেকে ফ্রিতে দেবে? না, বোর্ডের মডেল কোশ্চেনের বই স্কুল থেকে ফ্রিতে দেওয়া হবে না, অনলাইনে কিনতে পাওয়া যাবে না, কোনো দোকানে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? তোমাকে চলে আসতে হবে বিদ্যাসাগর ভবন, কলকাতা আর কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে। সেখান থেকে খুব অল্প মূল্যে বইটা তুমি কিনে নিতে পারবে। তাছাড়া সবাইকে যে কলকাতায় আসতে হবে এমন বিষয় নয়। তুমি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাও তোমাদের স্কুলটা যে এরিয়াতে, সেই এরিয়ার কাছাকাছি রিজনাল অফিস কোথায় আছে, সেই অফিসে গিয়েও তোমরা এই বই সংগ্রহ করে নিতে পারবে। তোমরা আরও একটি প্রশ্ন করছো, স্যার এই বইটা সলভ করলে কি সব কমন পাবো? প্রথমেই মনে রাখবে, মডেল কোশ্চেনের বই কমন পাবে কিনা তার জন্য নয়, কেমন প্রশ্ন হতে চলেছে, কোন আঙ্গিকে প্রশ্ন করা হবে সেটা বোঝার জন্য এই বই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, এই বইয়ের অনেক প্রশ্নই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কমন পেতে পারো। তবে একটা কথা স্পষ্টভাবে বলি, এই বইয়ে যে কটা প্রশ্ন আছে সব পড়ে গেলে তুমি সব কমন পেয়ে যাবে এমন কিন্তু হবে না। তবে ওই কমন পেতে গেলে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে আর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটাও প্র্যাকটিস করতে হবে। তাহলে বন্ধুরা চলো শুরু করছি মূল আলোচনা। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমরা ইতিমধ্যেই জেনেছো এই বইয়ে অধ্যায় ভিত্তিক যত প্রশ্ন আছে তার কোনো উত্তর দেওয়া নেই। সম্পূর্ণ বইটা আজকের এই ভিডিওতে সমাধান করা হবে এবং প্রথমে রয়েছে 40 নম্বরে তোমাদের যেমন প্রশ্ন হবে, 40 নম্বরে 2টো মডেল প্রশ্নপত্র। এই 2টো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সেখানেও ভুল রয়েছে। 1 নাম্বার সেটে 23 দাগ, 1 নাম্বার সেটে 23 দাগের প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 4। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে, মানে কোনটা সত্য কোনটা মিথ্যে। এখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে, আব্দুর রজ্জাকের বিবরণীতে কালিকট বন্দরের শুল্ক কর্মীরা ছিলেন সৎ, ন্যায় আর পরিশ্রমী আর বিশুদ্ধ। তো এখানে সৎ এবং ন্যায়পরায়ণ এই দুটো ঠিক, বা পরিশ্রমী এই কথাটা উল্লেখিত ছিল না, আর বিশুদ্ধ শ্রমিক বলে কোনো কথা হয় না, এটাও উল্লেখিত ছিল না। এ আর সি সঠিক আর ডি আর বি হচ্ছে ভুল, কিন্তু এই অপশানটা কিন্তু এখানে কোথাও নেই। ইভেন অপশানে দেওয়া 1-2 সঠিক, 1-4 ভুল, অর্থাৎ এই প্রশ্নটাতে কোনো একটা সমস্যা আছে। সঠিক উত্তর কি হবে সুহিত স্যার তোমাদের বলে দিয়েছেন। এবার চলে যাব দ্বিতীয় সেট প্রশ্নে। এই প্রশ্ন সেটটাতে ভুরি ভুরি ভুল রয়েছে, মানে প্রচুর ভুল। 5 দাগ, বিজয়নগর রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? উত্তর হবে
ভাটকল। নেটে অনেক জায়গাতে কালিকট বা অন্য ভুল উত্তর দেখাচ্ছে, সেটা নয়। উত্তর সঠিক হবে ভাটকল, কিন্তু নমুনা উত্তরে উত্তরটা ভুল দেওয়া আছে। পরের পৃষ্ঠা 8 দাগ। তোমরা একটা বইয়ের নাম দেখতে পাচ্ছ, বলা হয়েছে এই গ্রন্থের রচয়িতাকে। উত্তর হবে নক্রুমা, কিন্তু এখানে ভুল উত্তর দেওয়া, তোমরা এটা ঠিক করে নেবে। এটার 8 দাগের উত্তর হবে নক্রুমা। আমরা চলে যাব পরবর্তী সেটে। দেখো, বোর্ডের যে প্রশ্নপত্র সেখানের যে নমুনা উত্তর, তাতেও কিন্তু আমরা কিছু ত্রুটি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য, তোমরা সম্পূর্ণ নির্ভুল তথ্য জানতে পারবে, সেজন্যেই আমাদের এই প্রচেষ্টা। এখানে স্তম্ভ মেলানো বলা হয়েছে, কিন্তু স্তম্ভ মেলানোর যে কটা অপশান দেওয়া সব কটা ভুল। কোনটার সঙ্গে কোনটা মিলবে সুহিত স্যার তোমাদের বলে দিয়েছেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এ দাগ, এটার সঙ্গে মিলবে 3, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, এ হবে 3। আলাউদ্দিন হুসেন শাহ, হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, বীর সঙ্গে হবে 1। নেক্সট, রাজা গণেশ, পঞ্চদশ শতকে বাংলার হিন্দু শাসক, অর্থাৎ সির সঙ্গে হবে 4। আর সিকান্দার শাহ, এটা হবে 2, আদিনা মসজিদের প্রতিষ্ঠাতা। সঠিক উত্তর হবে A3, B1, C4, D2। এই অপশানটা কোথাও নেই, এটা তোমরা ঠিক করে নেবে। আমরা পরের পৃষ্ঠাতেই আবারও কয়েকটা ভুল দেখতে পাবো, মানে 40টা প্রশ্নের মধ্যে বলা যেতে পারে ভুরি ভুরি ভুল। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। আমি ইতিহাসের তো শিক্ষক নই স্যার, এটা দাগিয়ে দিয়েছেন, আমার যদ্দূর মনে হয় এটা 23শে জানুয়ারি হয়েছিল। তারপর দারোগা পদের প্রবর্তন করেছিলেন, এটার উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। যে কটা মডেল উত্তরে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করে দিচ্ছি। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বাহমন শাহ, অপশান এ হবে সঠিক উত্তর। তার মানে 24 দাগ, 26 দাগ, 27 দাগ, পেজ নাম্বার 11, এগুলো তোমরা কারেকশন করে নেবে। এখনো ভুলের শেষ হয়নি, আরও আছে। পরের পৃষ্ঠা 12 পৃষ্ঠা 33 দাগ, একটি বইয়ের রচয়িতা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, জেমস মিল, অপশান বি হবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 34 দাগ। এখানে কটা বিবৃতি দেওয়া, এর মধ্যে 3টে লাইন দেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল। ব্রিটিশ বিচার ব্যবস্থার পত্তন করতে চেয়েছিলেন ওয়ারেন হেস্টিং, সঠিক। ওয়ারেন হেস্টিংয়ের পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন কর্নওয়ালিস, সঠিক। লর্ড কর্নওয়ালিসের আমলে রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রণীত হয়, এটা ভুল, অর্থাৎ সত্য সত্য মিথ্যা, অপশান বি হবে সঠিক উত্তর। এই যে তোমাদের বইয়ের এই পৃষ্ঠাতে উত্তর দেওয়া ছিল, এখানে ভুল রয়েছে। তবে এই জায়গাতে তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ, প্রত্যেকে শুনে নাও। বন্ধুরা, বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরে যে ভুলগুলো দেখলে, এমনটা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হয়, হবে না আমরা সেটা বিশ্বাস করি, যদি বাই ইনচান্স হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা টিপস কি হয়, যারা ভালো স্টুডেন্ট তারা যখন ধরো একটা উত্তর তুমি পড়ে গেছো, দেখছো যে এই উত্তরটা নেই, যেরকম আমরা একটা দুটো প্রশ্ন দেখলাম যেখানে সঠিক উত্তরটাই নেই, তুমি এবার ঘাবড়ে যাচ্ছ যে 4টের মধ্যে আমি কোনটা দাগাবো, শেষে তুমি কিছু না দাগিয়ে চলে এলে, এতে কিন্তু সমস্যা আছে। কারণ পরবর্তীকালে যদি দেখা যায় প্রশ্নের উত্তর সঠিক ছিল না, বোর্ড তখন বলবে এই প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে তাদের নাম্বার দেব, যারা ছেড়ে এসেছে তাদের কিন্তু নাম্বার দেবে না। আর যেহেতু তোমাদের 3rd সেমের পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই সুহিত স্যার তোমাদের পরামর্শ দিচ্ছেন তোমরা যে কটা পাচ্ছ আগে করে নাও। যখন ওয়ার্নিং বেল বাজবে, যখন তুমি জানো আমি এরপর আর কিছুই পারবো না বা লিখতে পারছি না, আর কিছু মনে পড়বে না, তখন যে কটা উত্তর তুমি পারোনি আন্দাজে হলেও সেটা লিখে আসবে, ফাঁকা রাখবে না। এবার আমরা সরাসরি চলে যাব অধ্যায়গতভাবে প্রশ্নের সমাধানে। এই জায়গাতে আমি আবারও বলি, আমি ইতিহাসের শিক্ষক নই, স্যার তোমাদের জন্য ফোন মারফত আমাকে উত্তরগুলো বলে দিয়েছেন, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। উচ্চারণ করতে গিয়ে আমার অনেক জায়গাতে উচ্চারণ ভুল হতে পারে, আমি তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। কার রাজত্বকালে, এটা হচ্ছে পেজ নাম্বার 14, ইউনিট 1, প্রথম অধ্যায়, পর্যটকদের দৃষ্টিতে ভারতীয় সমাজ ও অর্থনীতি, এই অধ্যায়ের নমুনা প্রশ্ন, এগুলোর কোনো উত্তর কিন্তু দেওয়া নেই, এগুলো সঠিক নির্ভুল উত্তর তোমরা সুহিত স্যার যেভাবে বলে দিয়েছেন সেইভাবে লিখে নাও বা বইয়ে দাগিয়ে নাও। কার রাজত্বকালে আব্দুর রেজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? উত্তর হবে বি, দ্বিতীয় দেবরায়ের আমলে।
মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হবে 17 বার এ। নেক্সট, কত সালে ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারতে এসেছিলেন? এটার উত্তরও হবে এ, 1658। পরের প্রশ্ন, কার সঙ্গে অলবিরুনি ভারতে এসেছিলেন? উত্তর হবে গজনির সঙ্গে, অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। বার্নিয়ের কতদিন ভারতে ছিলেন? এটাও প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে উত্তর হবে 12 বছর ছিলেন। কত দিন নয়, এখানে প্রশ্ন হবে কত বছর। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 12 বছর। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজাদের মধ্যে কে উত্তর ভারতের শাসক ছিলেন না? অর্থাৎ এখানে যতজনের নাম দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ছিলেন, এর মধ্যে একজন ছিলেন না, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়, অপশান সি। কোন প্রাসাদ দরবারে মোহাম্মদ বিন তুগলক জনসমক্ষে দর্শন দিতেন? কোন দরবারে বিন তুগলক দর্শন দিতেন? উত্তর হবে এ, হাজার উস্তন দরবার। তোমরা আশা করি এই উত্তরগুলো দাগিয়ে নিলে। এবার 8 দাগের প্রশ্ন, গজনির শাসক মাসুদের দরবারে কোন বিখ্যাত বিদ্বান ব্যক্তি উপস্থিত হতেন? 8 দাগের সঠিক উত্তর হবে অলবিরনি উপস্থিত হতেন। 9 দাগের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক জামোরিনের দরবারে এসেছিলেন? 9 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ের মুঘল ভূমি বন্দোবস্ত এর বর্ণনা করেছেন যেভাবে, তিনি কিভাবে ভূমি বন্দোবস্তের বর্ণনা করেছিলেন? অপশান সি, সম্রাট স্বয়ং জমির মালিক ছিলেন, এইভাবে তিনি বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক কোন দেশের মানুষ ছিলেন? পারস্য দেশের মানুষ ছিলেন, বি হবে উত্তর। আমরা এমসিকিউ কমপ্লিট করে এবার চলে এলাম শূন্যস্থান পূরণধর্মী এমসিকিউ। 12 দাগ, অলবিরনির লেখা কোন বিখ্যাত বইয়ের নাম কি? উত্তর এ, তাহকিক ই হিন্দ। ইবন বতুতার বর্ণনায় ভারতের ড্যাশ ব্যবস্থাকে অত্যন্ত দক্ষ ও সুসংগঠিত বলে প্রশংসা করা হয়েছিল, ভারতের ডাক ব্যবস্থাকে। পরের প্রশ্ন, মালাবার উপকূল অঞ্চল ড্যাশ মশলা বাণিজ্য, মানে কোন মশলা বাণিজ্যের জন্য ছিল? এখানে উত্তর হবে গোলমরিচ বাণিজ্যের দ্বারা মার্কো পোলো খুবই প্রভাবিত হয়েছিলেন, অপশান সি হবে গোলমরিচ। পরের প্রশ্ন 15 দাগ, এই পৃষ্ঠার লাস্ট কোয়েশ্চেন, ড্যাশ বংশের রাজত্বকাল সম্বন্ধে বিস্তারিত বিবরণ পাওয়া যায় যে গ্রন্থ থেকে? সেটি হলো রিহালা। তো রিহালা এই বই থেকে কোন বংশ সম্পর্কে জানা যায়? এটা মূলত প্রশ্ন করা হয়েছে, উত্তর হচ্ছে এ, তুগলক বংশ সম্পর্কে। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। এখানে আর একটি মাত্র এমসিকিউ তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মীয় বিজ্ঞান চর্চার পুস্তক পাঠ করবার জন্য অলবিরনি ড্যাশ ভাষা শিক্ষা করেছিলেন, ড্যাশ ভাষা। উত্তর হচ্ছে সংস্কৃত। আজকে যখন এই মডেল উত্তরটা তোমাদের জন্য আমি রেকর্ড করছি, আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, স্কুলে স্কুলে সংস্কৃত দিবসও পালন হবে। ফলে বুঝতেই পারছো প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার ম্যাচিং রয়েছে। আমি ইতিহাসের শিক্ষক নই, তাই আমি এটা বলছি না, আমি জাস্ট উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা বইয়ে দাগিয়ে নিও। 17 দাগে এ হবে, অর্থাৎ 1-এর সঙ্গে বি, ইবন বতুতা বিতে আসলো। 2-এর সঙ্গে এ, অলবিরনি কিতাব উল হিন্দ। 3-এর সঙ্গে ডি, মার্কো পোলো, এইটা আব্দুল রাজ্জাক, এইটা। এবার 18 দাগ, 18 দাগে উত্তর হবে, এটাও সঠিক উত্তর এ। 1-এর সঙ্গে বলা হয়েছে এখানে ডি, 1-এর সঙ্গে ডি। 2-এর সঙ্গে এ, হীরার সঙ্গে এইটা। 3-এর সঙ্গে বি, অর্থাৎ ডাক হরকরা, এটা হচ্ছে এইটা। আর বাকি আছে 4-এর সঙ্গে হচ্ছে সি, অর্থাৎ এটার এ দাগ উত্তর। এবার আমরা চলে যাব 19 নম্বর প্রশ্নে, 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্নের সঠিক উত্তরও হবে এ। এখানে কি আছে? দারা সিকোহ, এটা 1-এর হচ্ছে বি। মোহাম্মদ বিন তুগলক, এ, ইবন বতুতা। দ্বিতীয় দেবরয়, এটা হচ্ছে 3-এ হচ্ছে আব্দুল রাজ্জাক, আর মামুদ হচ্ছে অলবিরনি, এই হচ্ছে সঠিক উত্তর। একটা বিষয় বলি, স্যার যেহেতু ওভার টেলিফোন আমাকে উত্তর বলেছিলেন, কোনো উত্তর যদি আমার শুনতে বা তোমাদের জানাতে ভুল হয়, আমি সেটা প্রথম কমেন্টে মেনশন করে দেব। 20 দাগের প্রশ্ন, 20 দাগেরও সঠিক উত্তর হবে এ। 1-এর সঙ্গে মিলবে এ, মানে এটা একদম ঠিক আছে, এটা একদম যেমন যা
তেমন তাই করা আছে, এটার উত্তর হবে এ। এইবার সত্য মিথ্যা নির্ণয়। প্রথমটা মিথ্যা, পরেরটা সত্য, তারপরেরটা সত্য, এই যে তিনটে স্টেটমেন্ট, তার মানে মিথ্যা সত্য সত্য, মিথ্যা সত্য সত্য, অপশান বি হচ্ছে 21 দাগের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরেরটাতে, 22 দাগ, প্রথম দুটো মিথ্যা, পরের দুটো সত্য, তার মানে 1 2 ভুল, 3 4 ঠিক, এটাও বি দাগ হচ্ছে তোমাদের উত্তর। আমরা এই অধ্যায়ের লাস্ট পৃষ্ঠায় চলে এসেছি, 23 দাগ। এখানেও প্রথমটা সঠিক, পরেরটা ভুল, পরেরটা ভুল, তারপরটা সঠিক, মানে 1 আর 4 সত্য, 2 আর 3 মিথ্যা, এটা এ দাগ। এইবার নিম্নলিখিত বিবৃতিগুলি সময় অনুসারে সাজিয়ে লেখো, কোনটা আগে, কোনটা তারপর, কোনটা তারপর, এটার উত্তর হবে এ। প্রথমে 4 দাগ, তারপরে 2 দাগ, তারপরে 3 দাগ, তারপরে 1 দাগ, এইটা হবে। আর পরের প্রশ্ন দুটো দেখে নাও, 25 আর 26। 25 দাগে উত্তর হবে বি, 26 দাগে উত্তর হবে সি। যেহেতু এগুলো ঘটনা সাজানোর প্রশ্ন, তোমরা জুম করে বা স্ক্রিনশট করে এই প্রশ্ন বা এর উত্তর দেখে নিও। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয়, এই অধ্যায়ের প্রশ্নে। ভারতে প্রথম ভক্তি আন্দোলনের বিকাশ ঘটে কোথায়? দক্ষিণ ভারতে। পুরীর গোবর্ধন মঠ প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর হচ্ছে শঙ্করাচার্য, ডি শঙ্করাচার্য। 3, রামানন্দ প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায় কি নামে পরিচিত? উত্তর রামাথ বৈষ্ণব, অপশান ডি। পরের প্রশ্ন, 4 দাগ, কবিরের দোহা কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর হবে সি, হিন্দি ভাষায়। গুরু নানকের ভক্তিমূলক গানগুলিকে কি বলা হয়? গুরু নানকের ভক্তিমূলক গানগুলিকে কি বলা হয়? 5 দাগ, উত্তর হচ্ছে শবদ, বি শবদ। 6 দাগ, চৈতন্য তর্কযুদ্ধে যাকে হারিয়ে খ্যাতি লাভ করেছিলেন তিনি কে? উত্তর, এটা তোমরা দেখতেই পাচ্ছ, উত্তরটা করা আছে, কিন্তু এখানে একটা বানানে ভুল রয়েছে, এটা তোমরা প্রত্যেকে কারেকশন করে নেবে। কেশব কাশ্মীরি, কাশ্মীর নয়, একটা দীর্ঘ ইকার হবে। তারপর পুরীতে চৈতন্যদেব কোন নামে পরিচিত? উত্তর সচল জগন্নাথ নামে। চৈতন্য চরিতামৃতম গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদাস কবিরাজ, অপশান এ। আমরা পরবর্তী পেজ দেখে নিচ্ছি। অধিকাংশ পণ্ডিতদের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর হবে এ, সুফ থেকে। 10 দাগ, সুফি দর্শনে শিক্ষাগুরুকে কি বলা হয়? 10 দাগের প্রশ্ন, সুফি দর্শনে বলা হয় পীর। 11 দাগ, সুফিবাদের অনুগামীদের কি বলা হয়? উত্তর হচ্ছে দরবেশ বলা হয়। সিলসিলা কথাটির অর্থ কি? সিলসিলা, 12 দাগ, কথাটির অর্থ হলো শিকল। তারপর চিস্তি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর সি, মঈনুদ্দিন চিস্তি। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহাউদ্দিন জাকারিয়া। সাত্তারি সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? 15 দাগের প্রশ্ন, উত্তর হচ্ছে সামরিক পোশাকে তারা সজ্জিত থাকত। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ, এবার শূন্যস্থান। ভক্তি শব্দটি এসেছে সংস্কৃতের কোন ধাতু থেকে? 16 দাগের উত্তর ভজ ধাতু থেকে, বি। ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে ড্যাশ অতীন্দ্রিয় মিলন, কার? উত্তর হচ্ছে পরমাত্মার মিলন, অপশান বি। চলে যাব আমরা 21 নম্বর পৃষ্ঠায়। মায়াবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। রামানন্দের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হবে ডি, রামাত সম্প্রদায় নামে পরিচিত ছিলেন। শৈব ধর্মকে ড্যাশ জনপ্রিয় করেছিলেন নায়নার সাধকেরা। 20 দাগ, শৈব ধর্মকে আর কি জনপ্রিয় করেছিলেন, এ হচ্ছে দক্ষিণ ভারতের। তারপর 21 দাগ, কিংবদন্তি অনুসারে কবিরকে কে প্রতিপালন করেছিল? এটা হচ্ছে আমাদের 21 দাগের প্রশ্ন। 21 দাগের উত্তর হবে বি, মুসলিম জোলা। পঞ্চম ক কোন ধর্মে দেখতে পাওয়া যায়? সি, শিখ ধর্মে। 23 দাগ, ড্যাশ ছিলেন সানকাদি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, মানে কে প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর নিমবার্গ। নেক্সট, ড্যাশ হলো সুফি সাধকদের সমাধিস্থল, অর্থাৎ সুফি সাধকদের সমাধিস্থলকে কি বলা হয়? মাজার বলা হয়, ডি।
চিস্তি সম্প্রদায়ের সর্বাধিক জনপ্রিয় সাধক কে ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া, অপশন বি। নেক্সট, ড্যাশ ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য? 26 দাগের উত্তর হচ্ছে আমির খসরু, অপশন ডি। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম। 27 দাগের শূন্যস্থান উত্তর হবে ড্যাশ থেকে। কাদারিয়া শব্দটি কদর থেকে এসছে। 28 দাগ, কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এখানে উত্তর হবে শেখ আব্দুল কাদির জিলানি। তারপর 29 দাগ, বিখ্যাত সুফি সাধক জাকারিয়া মারা যান, মানে তিনি কত সালে মারা যান? 1268, তার মানে হচ্ছে এখানে বি দাগ। জিয়াউদ্দিন বরনি ছিলেন সুফি সাধক কার শিষ্য? সুফি সাধক, এখানে উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য, অপশান সি। এবার স্তম্ভ মেলানো, 5টা করে দিয়েছে, স্তম্ভ মেলাতে হবে। আমি এটা তোমাদের জাস্ট বলে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। 31 দাগের সঠিক উত্তর হবে সি। তোমরা নিজেদের মতো করে মিলিয়ে দেখো, 1-এর সঙ্গে যাবে সি, 2-এর সঙ্গে যাবে ই, কোনটা কি হচ্ছে তোমরা মিলিয়ে দেখো। 32 দাগ, 32 দাগের সঠিক উত্তর হবে এ, স্তম্ভ মেলানোতে। এই দুটো তোমরা দেখে নিলে, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা ধীরে ধীরে খাতায় লিখেও নিতে পারো। তারপর 33 দাগ, 33 দাগের সঠিক উত্তর হবে বি। তারপর 34 দাগ, সঠিক উত্তর হবে ডি। তারপর 35 দাগ, 35 দাগের সঠিক উত্তর হবে এ। তার মানে 33 দাগ বি, 34 দাগ ডি, 35 দাগ এ। আমরা পরবর্তী পৃষ্ঠা দেখে নিই, আর 2-1টা প্রশ্ন আছে। এবার বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও, অর্থাৎ কে আগে এসেছে, কে তারপর, কে তারপর। 36 দাগের উত্তর হবে বি, অর্থাৎ প্রথমে এসছে বি, এটা 1, তারপর এসছে এটা, তারপর এসছে ইনি, তারপর এসছে ইনি। এই হচ্ছে এইভাবে উত্তরটা, মানে কে প্রথম এসছেন। 37 দাগেও সেম এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সাজাতে হবে। 37 দাগের উত্তর হবে এ, প্রথমে এসছে বি, তারপর এসছে সি, তারপর এসছে এ, তারপর এসছে ডি। 38 দাগ, 38 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, প্রথমে বি এসছে, তারপরে এ, তারপরে ডি, তারপরে সি। এবার সঠিক উত্তর নির্বাচন সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে প্রথমটা মিথ্যা, পরেরটা সত্য, পরেরটা মিথ্যা, অর্থাৎ মিথ্যা সত্য মিথ্যা, মিথ্যা সত্য মিথ্যা, অপশান বি হবে সঠিক উত্তর। এই যে তোমরা দেখে নিলে। পরের পৃষ্ঠাতে একটা ছাপার ভুল আছে। ভক্তিবাদী সাধক রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন, 4টে অপশান, এর মধ্যে 1-4 ঠিক এবং 1-3 ভুল, এইটা না, এইটা হবে সঠিক উত্তর, হবে হচ্ছে 2-4 ঠিক, অর্থাৎ ইনি আর ইনি ছিলেন, এনারা দুজন ছিলেন না, এটা হচ্ছে সঠিক উত্তর। কেমন লাগছে আমাদের আলোচনা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বইয়ের লেখক সুহিত স্যারের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা থাকলে, কোনো অনুরোধ থাকলে, সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তোমাদের জন্য কিন্তু এভাবেই বাংলারও সম্পূর্ণ বইয়ের সমাধান আমি কয়েকটা পার্টে পোস্ট করছি, সবাই অবশ্যই দেখো। আর একটা মানে আনন্দের বিষয় কি বলবো, আমরা এই বইটা তো সলভ করছি, কিন্তু আমাকে স্টুডেন্টরা বলছে, মানে যারা আগে বই পেয়ে গেছে, স্যার মডেল কোশ্চেন আপনার সলভ না করালেও চলবে, আমরা সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বই পড়ছি, তাতে এই বইয়ের অধিকাংশ প্রশ্ন, প্রায় সব প্রশ্নই আছে, একটা দুটো একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে। যাক, তোমাদের এই সাফল্য, তোমাদের এই ফিডব্যাক আমাদের নিঃসন্দেহে উৎসাহিত করছে এবং আমরা এতে আপ্লুত। এবার 3 নম্বর অধ্যায়, সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর। এই অধ্যায়ের আমরা এবার প্রশ্নগুলো একে একে দেখে নেব। 1 দাগ, স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336। এ দাগ, এ ফরগটন এম্পায়ার, এই গ্রন্থের রচয়িতা কে? উত্তর রবার্ট সিওএল, রবার্ট সিওএল, উত্তর হচ্ছে অপশান এ। নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? 3 দাগ হচ্ছে ইতালির পর্যটক ছিলেন, অপশান বি। 4 দাগ, জবন রাজ্য স্থাপন আচার্য, এই উপাধিটি কে পেয়েছিলেন? কৃষ্ণদেব রায়, অপশান ডি। আমুক্ত মাল্যদা,
এই গ্রন্থটির রচয়িতা কে? আমি যদি আবারও বলছি, যদি কোথাও আমার সত্যি উচ্চারণ এই গ্রন্থটির ভাষা কি এই গ্রন্থটির ভাষা কি যদি কোথাও আমার উচ্চারণে ভুল হয় আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা যে ডি, তেলেগু ভাষার বই। বিজয়নগর রাজ্যের সরকারি আয়ের প্রধান উৎস কী ছিল? বেশ ভালো একটা প্রশ্ন। উত্তর হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, অপশান এ। 7 দাগ, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? 1 দাগ, ফিরোজ শাহ। 8 দাগের প্রশ্ন, মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? উত্তর হবে অপশান ডি, তৃতীয় মোহাম্মদ। এবার পরের পৃষ্ঠা, আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর বি, আদিল শাহ। পরের প্রশ্ন, কে বাংলার রাজধানী লখনৌ থেকে পান্ডুয়ায় স্থানান্তরিত করেন? 10 দাগের উত্তর অপশান সি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। 11 দাগের প্রশ্ন, সুলতান ফিরোজ শাহ তুগলকের আক্রমণে সিকান্দার শাহ কোন দুর্গে আশ্রয় গ্রহণ করেছিলেন? 11 দাগের সঠিক উত্তর হচ্ছে এখানে একডালা দুর্গে, অপশান বি। আদিনা মসজিদ, 12 দাগের প্রশ্ন, কে নির্মাণ করেন? সিকান্দার শাহ, অপশান সি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? মালাধর বসু। বাংলায় হাফসি শাসনকালের সময়কাল কী ছিল? সি, 1487 থেকে 93 পর্যন্ত। 15 দাগ, বাংলার আকবর নামে কে পরিচিত? বাংলার আকবর নামে পরিচিত সি, হুসেন শাহ। 16 দাগের প্রশ্ন, সুলতান নাসরাত শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন ফিরোজ শাহ। পরাগল খাঁর সভাকবি কে ছিলেন? ডি, কবীন্দ্র পরমেশ্বর। পরের পৃষ্ঠা আরও কিছু এখানে এমসিকিউ রয়েছে। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশান সি, বৃন্দাবন দাস। পরের প্রশ্ন, মৈথিল কোকিল নামে কে পরিচিত? বিদ্যাপতি। বাংলার ইতিহাসের স্বর্ণযুগ কোন সময়কে বলা হয়? উত্তর হুসেন শাহীর শাসনকালকে, অপশান ডি। এবার শূন্যস্থান। 21 দাগের প্রশ্ন, যে বিজয়নগর সাম্রাজ্য ড্যাশ জন মন্ত্রী, এখানে হচ্ছে 6 থেকে 8 জন, এটা হবে উত্তর। তারপর গুলবার্গায় বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে আহমদ শাহ ওয়ালি, অপশান সি। 23 দাগ, রিয়াস উস সালতিন গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে গোলাম হুসেন সেলিম, অপশান এ। আদিনা মসজিদের সংস্কার সাধন কে করেছিলেন? অপশান সি, মামুদ শাহ। শ্রীধর কবিরাজ বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কার আমলে? উত্তর অপশান বি, আলাউদ্দিন ফিরোজ শাহের আমলে। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে আসবো। এখানে স্তম্ভ মেলানো, আমি আগের মতন স্তম্ভগুলো এক একটা বলে দিচ্ছি না, জাস্ট উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি। তোমরা এগুলো বইয়ে দাগিয়ে নেবে, বা যাদের কাছে বই নেই তারা খাতায় লিখে নেবে। 26 দাগ, 26 দাগের সঠিক বিকল্প হবে সি। 27 দাগ সঠিক বিকল্প হবে সি। 28 দাগ সঠিক বিকল্প হবে ডি। আর 29 দাগ, 29 নম্বর পৃষ্ঠা, 29 দাগ সঠিক বিকল্প হবে এ। এই যে উত্তরগুলো তোমরা দেখে নিলে। এবার পরের পেজ 30 দাগ, আরও একটা রিঅ্যারেঞ্জ মানে স্তম্ভ মেলানো রয়েছে, উত্তর হবে এ। 31 দাগ, সত্য মিথ্যা, প্রথমটা মিথ্যা, তারপরটা মিথ্যা, সত্য মিথ্যা, মানে প্রথম দুটো মিথ্যা, পরেরটা সত্য, লাস্টেরটা আবার মিথ্যা। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার সঠিক, বাদবাকি সবকটা ভুল, অপশান এ। বিজয়নগর সাম্রাজ্যে পতনের ক্ষেত্রে নিম্নলিখিত যে কারণগুলি মুখ্যত দায়ী? এখানে কোন কারণগুলি দায়ী? উত্তর হচ্ছে অপশান বি, অপশান বি। 1 সঠিক, বাদবাকি সবকটা কিন্তু ভুল। পরে মামুদ গাওয়ান সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? প্রথমটা, দ্বিতীয়টা সঠিক, 3 নাম্বারটা ভুল, 4 নাম্বারটাও সঠিক। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে কত দাগ ছিল? 33 দাগ। 33 দাগের উত্তর হচ্ছে সি, সঠিক, শুধুমাত্র 3টা ভুল। এবার বাহমনি রাজ্যে যে যে পর্যটন শিল্পগুলির উন্নতি দেখা যায়, সেখানে চারটেই, এখানে যে 4টে আছে 4টেই ঠিক, তার মানে অপশান ডি সব কয়টি ঠিক। এবার 35 দাগে
এখানে বিকল্পটা কিন্তু ভুল দেওয়া আছে, মানে উত্তরের অপশান ভুল আছে। নিম্নলিখিত যে সকল উপাদান থেকে হোসেন শাহী আমলে বাংলার ব্যবসা বাণিজ্য কৃষির ক্ষেত্রে অগ্রগতির কথা জানা যায়, এক হচ্ছে নিকোলো কন্টির বিবরণী, দুই ভারথেমার বিবরণী, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। এইখানে উত্তর হবে তিনটে ঠিক, 2, 3, 4 ঠিক, এক ভুল। এই অপশানটা নেই, কাজে এটা তোমরা একটু ঠিক করে নেবে। 36 দাগ, 36 দাগের ঘটনাক্রম অনুসারে সাজাও, সঠিক উত্তর হবে বি। 37 দাগ, এখানেও রয়েছে ঘটনাক্রম অনুসারে সাজাও, সঠিক উত্তর হবে সি। এই দুটো তোমরা দেখে নিলে। পরে আরও কতগুলো ঘটনাক্রম অনুসারে সাজাওয়ার প্রশ্ন রয়েছে। 38 দাগ, 38 দাগের উত্তর হবে সঠিক বি। 39 দাগ, উত্তর হবে সি। 40 দাগ, উত্তর হবে বি। এই যে তোমরা দেখে নাও 32 নম্বর পৃষ্ঠার তিনটে প্রশ্ন, তার উত্তর হচ্ছে এই যে। এবার আমরা চলে আসছি পরবর্তী পেজে। এবার চতুর্থ অধ্যায় 19-20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের অধ্যায়টা আমরা আর কি সমাধান করব। আবারও বলবো, সমাধানের আগে ভিডিওটা যারা এখনও শেয়ার করোনি বন্ধুদের মধ্যে শেয়ার করো। একটা ভিডিওতে গোটা বইয়ের সমাধান পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভবত আমরা প্রথম করছি। তো শহীদ স্যারকে আমি ব্যক্তিগতভাবে এবং তোমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কলোটিয়া শব্দটি হলো একটি কি ল্যাটিন শব্দ। এ, পর্তুগিজরা কালো সোনা কাকে বলতো? ডি হচ্ছে গোলমরিচকে বলতো। নেক্সট, হারমাদ নামে পরিচিত ছিল কারা? উত্তর হচ্ছে পর্তুগিজ জলদস্যুরা। নিম্নলিখিতদের মধ্যে কে পর্তুগিজদের কেপ বেজাডার অভিযানে পৃষ্ঠপোষকতা করেছিলেন? উত্তর হচ্ছে 4 দাগের উত্তর অপশান ডি, প্রিন্স হেনরি। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেন? উত্তর হচ্ছে উত্তমাশা অন্তরীপ অপশান বার্থোলোমিউ ডিয়াজ, অপশান সি। ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন? উত্তর কালিকট বন্দরে। নীল জলনীতি গ্রহণ করেছিল পর্তুগিজরা, অপশান ডি। 8 দাগের প্রশ্ন, র্যালফ ফিস কার আমলে ভারতে এসেছিলেন? আকবরের আমলে। আমরা নেক্সট পেজে চলে আসব। এখানে একটা ভুল আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা নয়, কোম্পানির প্রতিনিধি স্যার টমাস রো কবে ভারতে আসেন? স্যার টমাস রো 1615, অপশান সি। তারপর বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশান এ, মুর্শিদ কুলি খাঁ। কে স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর সি, হায়দার আলী। ভারতবর্ষে ইংরেজদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ কী ছিল? ডি, ফোর্ট সেন্ট জর্জ। মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর হচ্ছে ইংরেজরা। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? অপশান বি, জোসেফ ডুপ্লে। কবে হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলকের মৃত্যু হয়? 1748, অপশান বি। পরের প্রশ্ন 16 দাগ, পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীর সেনানায়ক কে ছিলেন? 16 দাগে অপশান সি, রবার্ট ক্লাইভ। কবে মির্জাফরের মৃত্যু হয়? মির্জাফরের মৃত্যু তারিখটা তোমাদের দেওয়া হয়েছে 5ই ফেব্রুয়ারি 1765 খ্রিস্টাব্দে। পরের পেজ, বাংলায় 76-এর মন্বন্তর হয় 1770। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1784। কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতার নীতির প্রবর্তন করেন? বেসিনের সন্ধি দ্বারা। উত্তর কমপ্লিট। এবার শূন্যস্থান, বুলের নির্দেশনামা কে জারি করেছিলেন? উত্তর পোপ ষষ্ঠ আলেকজান্ডার। অরেঞ্জ ফ্রি সেন্ট এর স্বাধীনতা মেনে নেওয়া হয় 22 দাগের সঠিক উত্তর হবে ইংরেজরা। এর স্বাধীনতা মেনে নেয় কারা? ইংরেজরা। ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেন? সুরাটে। তারপর ক্যাম্পবেল কে ছিলেন? ড্যাশ সেনাপতি। ক্যাম্পবেল ছিলেন 24 দাগ ব্রিটিশ সেনাপতি সি। 1895 খ্রিস্টাব্দে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে কার মধ্যে? উত্তর অপশান বি, জাপানের মধ্যে। এবার স্তম্ভ মেলানো।
26-এর স্তম্ভটা তোমরা দেখে নাও। উত্তরে আমি চলে আসছি, উত্তর হবে এক্ষেত্রে পরের পেজে আছে। 26-এর উত্তর হচ্ছে এ। 36 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে 26 দাগের অপশান হচ্ছে এ। 27 দাগ প্রশ্নটা দেখে নাও, উত্তর হচ্ছে সি। 28 দাগ সঠিক উত্তর হবে অপশান ডি। তোমরা মিলিয়ে নিও, ডিতে যা যা আছে, যেমন 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, এইভাবে তোমরা মিলিয়ে নিও। 29 দাগ সঠিক উত্তর হবে সি। এবার 30 দাগ, 30 দাগেও সঠিক উত্তর হবে সি। ঠিক ভুল নির্ণয় করা। ইংল্যান্ড উপনিবেশ প্রতিষ্ঠা করে মিশরে, ভারতে, দক্ষিণ আফ্রিকায়, এটা ভুল, অর্থাৎ 1, 3, 4 ঠিক, 1, 3, 4 ঠিক, 2 ভুল। বি। 1600 খ্রিস্টাব্দে কোন ইউরোপীয় বণিক কোম্পানি প্রতিষ্ঠা করেন? এখানে ব্রিটিশ, বাদবাকি ভুল। 1 ঠিক, 2, 3, 4 ভুল। নেক্সট হচ্ছে ইউরোপে সর্বাপেক্ষা শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ইংল্যান্ড, অর্থাৎ 1 ঠিক, বাদবাকিগুলো ভুল। অপশান সি হচ্ছে এখানের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে আসব। ক্যাপ্টেন কুক আবিষ্কার করেন অস্ট্রেলিয়া, তার মানে এখানে উত্তর হচ্ছে 4 ঠিক, 1, 2, 3, 4 ভুল। অপশান ডি হচ্ছে। 35 দাগ, এখানে শুধুমাত্র 3 দাগটা সঠিক, তার মানে 3 সঠিক, 1, 2, 4 ভুল। অপশান সি গেল। এইবার বলা হয়েছে, এখানে অপশান দেওয়া হয়েছে ঘটনার ক্রম অনুযায়ী যুদ্ধগুলিকে সাজাও। 36 দাগ, 36 দাগে সঠিক যে যুদ্ধের ক্রম আছে, উত্তর হচ্ছে সি। প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে। 37 দাগ ক্রম অনুসারে সাজাও, এখানেও সি। 38 দাগ, এটারও উত্তর হবে সি। তারপর আছে 39-40, এই দুটোরও উত্তর হবে সি সি করে সঠিক। তোমরা দাগিয়ে নাও, আমরা 39 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী অধ্যায় এবং ইতিহাসের শেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। অপশান সি। দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার জন্য ডালহৌসি কোন নীতি অনুসরণ করেছিলেন? বি। সত্যবিলোপ। কোন আইন দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটেছিল? বি। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1558। তারপর মাদ্রাজ প্রদেশে কোন ধরনের রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল? অপশন বি। রায়তোয়ারি। 5 দাগ, ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ কি ছিল? উত্তর হবে অপশন বি। ইন্ডিয়ান সিভিল সার্ভিস। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, এই বইয়ের লেখক কে? উত্তর হচ্ছে অপশান এ। জেমস মিল। কোন আইনের দ্বারা প্রথম বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়? এখানে হচ্ছে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, অপশান বি দ্বারা। 8 দাগ, স্যার রিচার্ড টেম্পল কোথাকার গভর্নর ছিলেন? এই উত্তরটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি হতে পারে বলে স্যার কিন্তু এটার একটা ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। তিনি গভর্নর ছিলেন বোম্বের, আর গভর্নর জেনারেল ছিলেন বাংলার, তাই কলকাতা লিখলে হবে না। এটা উত্তর হচ্ছে অপশান এ, বোম্বে। কোন বছর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। অপশান বি। সত্যবিলোপ নীতি কে বাতিল করেছিলেন? ক্যানিং। উত্তর দেখি পরের পৃষ্ঠাতে অবশ্যই আছে, এই তো ক্যানিং। এবার আমরা এমসিকিউ শেষ করে চলে এলাম শূন্যস্থানে। 11 দাগের উত্তর, এত সালে ভারতীয় ইংরেজ শিক্ষার ক্ষেত্রে ম্যাগনা কাটা, ওকে, উডের ডেসপ্যাচকে, এ হচ্ছে উডের ডেসপ্যাচ। 12 দাগ, 1853 সালে ড্যাশ পেশ করেছিলেন মিট অফ ইন্ডিয়ান এডুকেশন 1835, এটা হচ্ছে টমাস পি মেকলে মিটস। 13 দাগ, অধীনতামূলক মিত্রতা নীতি অনুসারে রাজার দরবার যে ব্রিটিশ অফিসার বাস করতেন রাজদরবারে, তাকে কি বলা হতো? উত্তর এ, রেসিডেন্ট বলা হতো। 14 দাগ, কার নেতৃত্বে পিল কমিশন গড়ে উঠেছিল ভারতীয় সেনাবাহিনীর পুনর্বিন্যাসের জন্য? 14 দাগের উত্তর হবে অপশান এ, জনাথন পিল। দি ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? অপশান বি, দাদাভাই নওরাজি। এবার বাক্যগুলিকে
কালানুক্রমিকভাবে সাজানো, কোনটা আগে কোনটা পরে। সঠিক উত্তর হবে এইটা, প্রথমে ডি, তারপরে বি, তারপরে এ, তারপরে সি, মানে এটা হচ্ছে উত্তর বি। 17 দাগের সঠিক উত্তর হবে এ। তোমরা একটু থামিয়ে থামিয়ে দেখে নিও এবং এটা কারেকশন করে নিও। 18 দাগের উত্তর হবে সি, 18 দাগের উত্তর হবে সি। আর 19 দাগের উত্তর হবে হচ্ছে তোমাদের এ, এইটা ডিসিবিএ। 20 দাগ এখানে যথারীতি তোমাদের স্তম্ভ মেলানো দিয়েছে। 20 দাগের উত্তর এ। 21 দাগের উত্তর হচ্ছে তোমাদের সি। 22 দাগ এখানে সত্য মিথ্যা। বাংলার নবাব ছিলেন সিরাজদৌল্লা মীর কাসিম। 1 আর 4 ঠিক, 1 আর 4 ঠিক, 2 আর 3 ভুল, অপশান ডি। আর লাস্ট কোশ্চেন, জেমস মিল ভারতের ইতিহাসের সময়কালকে ভাগ করেছেন হিন্দু, ব্রিটিশ, মুসলিম যুগ, মুঘল যুগ তিনি বলেননি। 1, 3, 4 ঠিক, 2 ভুল, তাহলে অপশান সি। এই হচ্ছে সম্পূর্ণ ইতিহাস নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আবারও বলছি, যদি অসাবধানবশত কোনো উত্তর ভুল হয়ে থাকে আমরা ফার্স্ট কমেন্টে অবশ্যই সেটা মেনশন করে দেব। সম্পূর্ণ বইয়ের সমাধান হয়ে গেল। একটা ম্যাজিক দেখেছো, শুধু বাংলা বা ইতিহাস বলে নয়, যে কোনো সাবজেক্টে তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আগে থেকে প্র্যাকটিস করেছো, তোমরা দেখছো অধিকাংশ প্রশ্ন, বলা ভালো প্রায় সব প্রশ্ন হুবহু এই মডেল কোশ্চেনে কমন রয়েছে। এটাই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিক। যাই হোক, আজকের মতন আমাদের আলোচনা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওর প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।